হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের ফ্রন্ট পেজ থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো এখানে অনেকগুলো তোমরা ভোকাব খুঁজে পাবে, নতুন নতুন শব্দ ইউজ হয়েছে। তো আশা করি তোমরা এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। শেষ অবধি দেখো। তো চলো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। শ্রীলঙ্কা পোলস, শ্রীলঙ্কার ভোট। পোলস মানে হচ্ছে ভোট। ওকে, প্রেসিডেন্ট অনুরাস কোয়ালিশন উইন্স বিগ। তো রাষ্ট্রপতি অনুরার যে কোয়ালিশন মানে হচ্ছে জোট, রাজনৈতিক জোট। তো বিভিন্ন পার্টি মিলে যখন জোট বাঁধে মানে পলিটিক্যাল পার্টি, তো সেটাই হচ্ছে কোয়ালিশন। তো অনুরাস কোয়ালিশন অর্থাৎ অনুরার কোয়ালিশন, এখানে অ্যাপোস্ট্রফি এস আছে অর্থাৎ এটা র বা এর অর্থ দিচ্ছে বাংলায় অনুরাস কোয়ালিশন, অনুরার জোট উইন্স বিগ, তো বড় জিত হাসিল করে। উইন মানে হচ্ছে জেতা, উইন্স এখানে কিন্তু এস যুক্ত হয়েছে, তো এটা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। উইন্স বিগ অর্থাৎ বড় বিজয় জয়লাভ করে, বড় বিজয় অর্জন করে বলতে পারি। তো শ্রীলঙ্কার ভোট, রাষ্ট্রপতি অনুরার জোট বড় বিজয় অর্জন করে। এনপিপি উইন্স 159 সিটস ইন 229 মেম্বার হাউস। তো 225টি মেম্বার হাউসে 159টিতে কিন্তু এনপিপি জেতে। ওকে, তো এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ করা হয়েছে, কিন্তু এই অ্যাকশনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, তো নিউজ পেপারে হেডলাইন এবং সাব হেডলাইন মূলত এরকম করা হয়ে থাকে, মানে নিউজটা যে এই মাত্র ঘটেছে এরকম একটা শো করার জন্য, এরকম একটা উপস্থাপন করার জন্য, প্রেজেন্ট করার জন্য কিন্তু নিউজ পেপারে এগুলো করা হয়ে থাকে। তো এনপিপি জিতেছে মানে করতে পারি এনপিপি উইন্স মিনস এনপিপি হ্যাজ ওন। এনপিপি জিতেছে, 159টা সিট জিতেছে, আসন জিতেছে। 225টা মেম্বার হাউস অর্থাৎ 225টা সিট রয়েছে পার্লামেন্টে, তার মধ্যে 159টিতে জিতেছে। তো ব্যাপক বড় জিত দেখেই বোঝা যাচ্ছে। সিকিউরিং ওভার 2/3 মেজরিটি, তো 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করে। এখানে সিকিউর শব্দের অর্থ হলো নিশ্চিত করা, ঠিক আছে। তো নিশ্চিত করেছে, ওভার মানে অধিক, 2/3 সংখ্যা গরিষ্ঠতার অধিক নিশ্চিত করে এনপিপি কিন্তু এই এতটি সিটের মধ্যে এতটি জিতেছে। ইট অলসো রেজিস্টার, তো এটা রেজিস্টারও করেছে, নথিভুক্ত করেছে উইন্স বিজয় ইন রিজিয়ন অর্থাৎ অঞ্চলগুলোতে, রিজিয়ন মানে অঞ্চল, দ্যাট আর হোম টু তামিলস অ্যান্ড মুসলিম, যেগুলো হচ্ছে তো ওই রিজিয়ন ওই অঞ্চলগুলোতেও জিত অর্জন করেছে। দ্যাট আর হোম যেগুলো হচ্ছে গৃহ বা বাসস্থান তামিলদের এবং মুসলিমদের। তো মুসলিম এবং তামিলদের যে হোম যে রিজিয়নে আছে, তাদের যে বাসস্থান যে রিজিয়নে আছে, তো সেখানেও কিন্তু বিজয় নথিভুক্ত করেছে। রাজাপাকসাস পার্টি, তো রাজাপক্ষর যে পার্টি রিডিউস টু জাস্ট 3 সিট, তো রিডিউস মানে কমে যাওয়া, কমে গিয়ে তার সিটটা দাঁড়িয়েছে কত, জাস্ট 3 সিট, 3টে সিটে দাঁড়িয়েছে। ওকে, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াকেস রুলিং অ্যালায়েন্স। তো প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে পুরো নাম, তো তার যে রুলিং অ্যালায়েন্স, তার যে শাসন জোট অ্যালায়েন্স, সিকিউরড মানে হচ্ছে নিশ্চিত করেছে আ ল্যান্ডস্লাইড উইন। ল্যান্ডস্লাইড উইন বা ল্যান্ডস্লাইড ভিক্টোরি মানে বিশাল বড় একটা জিত। ওকে, তো একটা বিশাল বড় জিত নিশ্চিত করেছে ইন শ্রীলঙ্কাস নভেম্বর 14 জেনারেল ইলেকশন। তো শ্রীলঙ্কার নভেম্বর মাসের 14 তারিখে যে সাধারণ নির্বাচন হয়েছিল তাতে শ্যাটারিং রেকর্ডস অফ স্ট্রং গভর্নমেন্ট, শ্যাটার করে মানে ভেঙে দিয়ে, রেকর্ড ভেঙে দিয়ে, শ্যাটারিং রেকর্ডস অফ স্ট্রং গভর্নমেন্ট শক্তিশালী সরকারগুলোর রেকর্ড ভেঙে দিয়ে, অফ দ্য পাস্ট মানে অতীতের যে সমস্ত সরকার এসছে শ্রীলঙ্কায় শক্তিশালী সরকার, তাদের কিন্তু রেকর্ড ভেঙে দিয়ে। তাহলে স্ক্যাটার মানে এখানে ভাঙা, স্ক্যাটারিং ভেঙে দিয়ে। তো প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন এখানে ইউজ করা হয়েছে, মানে এই জিতটা হাসিল করেছে তার সাথে সাথেও কি করে, এই রেকর্ডগুলো ভেঙে দিয়ে। অ্যান্ড মেকিং হিস্ট্রি এবং ইতিহাস সৃষ্টি করে ইন দ্য আইল্যান্ডস এথনিক মাইনরিটি
ডোমিনেটেস নর্থ ইস্ট অ্যান্ড হিল কান্ট্রি, মেকিং হিস্ট্রি, ইতিহাস সৃষ্টি করে, ইন দ্য আইল্যান্ডস এথনিক মাইনরিটিস ডমিনেটেড নর্থ, অর্থাৎ জাতিগত যেখানে মাইনরিটি রয়েছে, সংখ্যালঘু প্রধান, ডমিনেটেড মানে ওই অঞ্চলে বেশি তাদের বাসস্থান, আধিপত্য বেশি, সেটা হচ্ছে নর্থ এবং ইস্ট এবং হিল এরিয়া। ওকে, হিল কান্ট্রি যেখানে আছে, তো সেই সমস্ত জায়গায় যারা এথনিক মাইনরিটি রয়েছে, মাইনরিটি প্রধান, সেখানে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে। ওকে, তো আইল্যান্ড বলতে এখানে শ্রীলঙ্কাকেই বোঝানো হয়েছে। দ্য ন্যাশনাল পিপলস পাওয়ার, তো এই এনপিপি পার্টির পুরো নাম ন্যাশনাল পিপলস পাওয়ার। ওন, জিতেছে, এটা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ভার্বের সিম্পল পাস্টে লেখা হয়েছে। আ টোটাল অফ 159 সিটস ইন দ্য 220 মেম্বার হাউস, তো এই 225টি সদস্যের হাউসে, অর্থাৎ সিট কটা রয়েছে সেটা বলছে, মোট টোটাল সিট রয়েছে 225টা, তার মধ্যে জিতেছে কটা, 159টাতে। সিকিউরিং ওভার 2/3 মেজরিটি, সিকিউর করে, নিশ্চিত করে, 2/3 সংখ্যা গরিষ্ঠতার উপরে নিশ্চিত করে। অফিসিয়াল রেজাল্টস ডিক্লেয়ার্ড অন ফ্রাইডে শোড, তো অফিসিয়াল যে ফলাফল যেটা ডিক্লেয়ার হয়েছিল শুক্রবারে, সেটা কিন্তু এটাই দেখিয়েছে। এখানে ডিক্লেয়ার্ড কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই রেজাল্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ফ্রাইডে, তো কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়ে থাকে, আর শোড হচ্ছে এই অফিসিয়াল রেজাল্টের ভার্ব, ঠিক আছে, অফিসিয়াল রেজাল্ট এটা দেখিয়েছিল। দ্য অপোজিশন সামাগি জানা বলে এ গায়া SJB और ইউনাইটেড পিপলস ফোর্স। ওকে, তো এই পার্টির নাম। তো ফলোড উইথ জাস্ট 40 সিট, এরপরে ফলোড মানে এরপরে কারা বেশি সিট পেয়েছে, সেটা হচ্ছে এই পার্টিটা যেটা নাম উল্লেখ করা হলো, ঠিক আছে। তো এই পার্টি কিন্তু 40টা সিট বা আসন তারা জয়লাভ করেছে। দ্য ফরমারলি পাওয়ারফুল রাজাপাকসাস পার্টি শ্রীলঙ্কা পদুজানা পেরা মুনা, ফরমারলি মানে হচ্ছে পূর্বের, আগেকার, এক সময়ের যে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর যে রাজাপক্ষর যে পার্টি ছিল, নাম ছিল কি, শ্রীলঙ্কা পদুজা পেরামুনা। তো এই পার্টির নাম নিয়ারলি ওয়াইপড আউট, এটা কিন্তু প্রায়, অলমোস্ট, নিয়ারলি মিনস অলমোস্ট কিন্তু ওয়াইপড আউট হয়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ঠিক আছে। এখানে ওয়াইপড আউট মানে হচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, সমূলে নির্মূল হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তো প্রায় কিন্তু নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ওয়াইপড আউট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ওয়াজের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। উইথ ইটস প্রেজেন্স ইন দ্য লেজিসলেচার শ্রিঙ্কিং টু 3 সিটস, তো এর যে প্রেজেন্স, উপস্থিতি কোথায়, লেজিসলেচারে, সংসদে, শ্রিঙ্কিং মানে কমে গিয়েছে, শ্রিঙ্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংকুচিত হওয়া, তো এটা সংকুচিত হয়ে কমে গিয়ে কতই দাঁড়িয়েছে, 3টে সিটে দাঁড়িয়েছে। ফ্রম দ্য 145 ইট ওন ইন দ্য 2020 জেনারেল ইলেকশন, তো 145টি সিট থেকে 3টে সিটে দাঁড়াতে, 145টি সিট থেকে 3টে মাত্র সিটে এসে দাঁড়িয়েছে। ইট ওন, তো এই পার্টিটা জিতেছিল 2020 সালে জেনারেল ইলেকশনে। ওকে, তো 2020 সালের যে সাধারণ নির্বাচনে 145টি সিট জিতেছিল, সেখান থেকে 3টে সিটে এসে দাঁড়িয়েছে কমে গিয়ে। এখানে ইট ওন ইন দ্য 2020 জেনারেল ইলেকশন, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এই 140 যে সিট, এটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে এখানে ইউজ হয়েছে। ওকে, দ্য ইলেকশন আউটকাম মানে ফলাফল, রেজাল্ট, তো ইলেকশনের যে ফলাফল গিভস দেয় প্রেসিডেন্ট দিশানায়াকে, তো এই রাষ্ট্রপতি দিশানায়াকে দেয় অ্যাম্পেল পাওয়ার, অ্যাম্পেল মানে প্রচুর, ঠিক আছে, অনেক ক্ষমতা দেয়, ইন দ্য লেজিসলেচার, এই লেজিসলেচারে, এই সংসদে, টু টেক ফরওয়ার্ড হিজ প্লেজেস, টেক ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, ওকে, টেক ফরওয়ার্ড করা,
হিজ প্লেজেস, তার প্রমিস, এখানে প্লেজ বলতে তার প্রমিস, প্রতিশ্রুতি, তার প্রতিশ্রুতিগুলোকে সামনে এগিয়ে নিয়ে যায় অন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিফর্ম। পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, ইকোনমিক অর্থনৈতিক, রিফর্ম মানে হচ্ছে সংস্কার। তো পলিটিক্যাল এবং অর্থনৈতিক সংস্কারের উপর তার যে প্লেস ছিল, প্রমিস ছিল, প্রতিজ্ঞা, অঙ্গীকার ছিল, তার মানে সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে সংসদে কিন্তু একটা প্রচুর ক্ষমতা লাভ করেছে, প্রচুর ক্ষমতা এই ফলাফলটা তাকে দিয়েছে। ওকে, যাতে সে যে প্রমিসগুলো করেছে সেটা যেন সে পূরণ করতে পারে, এটাকে নিয়েই যেন সে সামনে এগিয়ে যায়। ওকে, কম্পেয়ার টু দ্য সেপ্টেম্বর প্রেসিডেন্সিয়াল ইলেকশন, কম্পেয়ার টু তুলনায়, কিসের তুলনায়? সেপ্টেম্বর মাসের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, তো সেটার তুলনায় দ্য এনপিপিস ভোট শেয়ার, এনপিপির যে ভোটের শেয়ার অংশ, রোজ, এখানে রাইজের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, রোজ বেড়ে ওঠে। তো বেড়ে গিয়েছে কনসিডারাবলি, বেড়ে উঠেছে কিন্তু ব্যাপক পরিমাণে, সিগনিফিক্যান্টলি। ওকে, তো উল্লেখযোগ্যভাবে বলতে পারি, উল্লেখযোগ্যভাবে কিন্তু ভোট শেয়ারটা বেড়েছে অ্যাক্রস দ্য আইল্যান্ড, ওই আইল্যান্ড জুড়ে, ওই দেশ জুড়ে, ওই দ্বীপ জুড়ে, অর্থাৎ শ্রীলঙ্কার কথা বলা হচ্ছে। ইন দ্য পার্লামেন্টারি পোলস, এই পার্লামেন্টারি সংসদীয় পোলে বা ভোটে। বাট ইটস স্পেশালি রিমার্কেবল ম্যান্ডেট, কিন্তু এর যে বিশেষ উল্লেখযোগ্য, রিমার্কেবল যে উল্লেখযোগ্য ম্যান্ডেট, ম্যান্ডেট মানে হচ্ছে অধ্যাদেশ, অর্থাৎ জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে তার প্রতিনিধিগণকে যে ক্ষমতা প্রদান করে সেটাই হচ্ছে ম্যান্ডেট। ওকে, জনদেশ, তো মানুষের যে একটা তার ক্ষমতা প্রদান করছে ভোটের মাধ্যমে, ম্যান্ডেট। তো এই ম্যান্ডেট ইন দ্য নর্থ, উত্তরে, অ্যান্ড ইস্ট এবং পূর্বে, দ্যাট আর হোম টু তামিলস অ্যান্ড মুসলিম, তো যেগুলো হচ্ছে, যে অঞ্চলগুলো হচ্ছে আবাসস্থল, হোম টু আর সামথিং মানে কোনো কিছুর আবাসস্থল, হোম টু তামিলস, তামিলদের বাসস্থান এবং আবাসস্থল, এবং মুসলিমদের, তো তামিল এবং মুসলিমদের আবাসস্থল যে নর্থ এবং ইস্ট, সেখানে যে উল্লেখযোগ্য ম্যান্ডেট দেওয়া হয়েছে জনগণ কর্তৃক, ড্রু অ্যাটেনশন, এটা কিন্তু নজর কাড়ে সবার, কিন্তু ড্র অ্যাটেনশন মানে নজর কাড়া বা দৃষ্টি আকর্ষিত হওয়া, তো এটা কিন্তু সবার নজর কাড়ে। ইন জাফনা, তো জাফনা বলে একটা জায়গায়, সেখানে দ্য এনপিপি ওন, এনপিপি পার্টি কিন্তু ওন, উইনের সেকেন্ড ফর্ম ওন, এনপিপি পার্টি জেতে বিজয় লাভ করে 3 আউট অফ 6 সিটস, 6টা সিটের মধ্যে, আসনের মধ্যে 3টেতে কিন্তু বিজয় অর্জন করে। বিকামিং, তো হয়ে ওঠে, দ্য ফার্স্ট মেনস্ট্রিম পার্টি, ফার্স্ট প্রথম মূলধারার দল, রাজনৈতিক দল, ফ্রম দ্য সাউথ, দক্ষিণের থেকে, তো দক্ষিণের থেকে এটাই কিন্তু মূলধারার প্রথম পার্টি হিসাবে কিন্তু হয়ে ওঠে বা বিকাম হয়। টু টপেল প্রমিনেন্ট নর্দার্ন তামিলস পার্টিস, টপেল মানে হচ্ছে ক্ষমতাচ্যুত করা বা ওভারথ্রো করা, টপেল করতে, ক্ষমতাচ্যুত করতে, ওভারথ্রো করতে প্রমিনেন্ট নর্দার্ন তামিল পার্টিস, প্রমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, বিশিষ্ট উত্তরের যে তামিল পার্টি সেটাকে ক্ষমতাচ্যুত করতে, ঠিক আছে। এরাই কিন্তু দক্ষিণ থেকে পার্টিটা উঠে এসছে মূলধারার প্রথম মেনস্ট্রিম, এরাই পার্টি যারা কিন্তু উত্তরের মানে শ্রীলঙ্কার উত্তরের যে প্রমিনেন্ট নর্দার্ন তামিল পার্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু টপেল করতে, ওভারথ্রো করতে, ইনক্লুডিং দ্য ইলানকাই তামিল আরাসু কাজি, তো এই ইটাক, এই পার্টিটার নাম করা হলো এর মধ্যে সহ, এই তামিল পার্টি, তো তাদের মধ্যে বিশেষভাবে একটা উল্লেখ করা হলো যে ইনক্লুডিং সহ, এই পার্টি সহ। দ্য রেজাল্টস ইন দিস রিজিয়ন, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, এরিয়া, তো এই অঞ্চলে যে ফলাফলগুলো ওভারটার্ন মানে পুরোপুরি ওলট পালট করে দেয়, পাল্টে দেয়, ওভারটার্ন করে দ্য ইমেজ অফ দ্য এনপিপিস চিফ কনস্টিটিউয়েন্ট জনতা বিমুক্তি পেরামুনা, তো জেবিপি যেটা শর্টে, তো এই অঞ্চলে যে রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পাল্টে দেয় ইমেজ, ইমেজ মানে এখানে আমরা ধারণা, আইডিয়া বলতে পারি, যে একটা আইডিয়া রয়েছে সেই ধারণাকে পাল্টে দেয়। কিসের আইডিয়া? অফ এনপিপিস চিফ কনস্টিটিউয়েন্ট জনতা
এই যে জেবিপি, জনতা বিমুক্তি পেরামুনা, জেবিপি। তো এনপিপির যে প্রধান আর কি সদস্য পার্টি, কনস্টিটিউয়েন্ট মানে জোটের একটা অংশ বলতে পারি, যেটা মিলে আর কি জোট তৈরি হয়, ঠিক আছে, গঠনকারী উপাদান বলতে পারি। তো এনপিপির যে প্রধান কনস্টিটিউয়েন্ট পার্টি অর্থাৎ গঠনকারী, এই জোটটা গঠনকারী যে দল একটা, তো সেটা হচ্ছে কি, তো সেটা হচ্ছে এই জেবিপি, ওকে, অর পিপলস লিবারেশন ফ্রন্ট অথবা পিপলস লিবারেশন ফ্রন্ট যে পার্টির কথা বলা হচ্ছে। অ্যাজ অ্যান অ্যান্টি তামিল রাইটস পার্টি, তো তামিল অধিকার বিরোধী পার্টি, রাইটস মানে হচ্ছে অধিকার, তামিল অধিকার বিরোধী পার্টি হিসাবে যে একটা ধারণা রয়েছে, তো এনপিপিস চিফ কনস্টিটিউয়েন্ট যে পার্টি জেবিপি, এই পার্টিটাকে অ্যান্টি তামিল রাইটস পার্টি বলে যে একটা ঘোষিত হয়েছে বা একটা ইমেজ রয়েছে, আইডিয়া রয়েছে, এই আইডিয়া কিন্তু ওভারটার্ন করে দেয় এই অঞ্চলের ভোটের রেজাল্টস বেসড অন দ্য জেবিপিস ফায়ার্স অপোজিশন। তো এটা কিসের উপর বেস করে, এই যে অ্যান্টি তামিল পার্টি রাইটস, তো এই যে ধারণা রয়েছে, এই ধারণাটা কিসের উপর বেস করে বা নির্ভর করে, জেবিপিস যে ফায়ার্স অপোজিশন মানে হচ্ছে তীব্র বিরোধিতা ইন দ্য 1980s টু তামিলস সেলফ রুল অ্যান্ড দ্য মার্জার অফ দ্য নর্থ অ্যান্ড ইস্ট। তো তামিলদের যে একটা সেলফ রুল মানে স্বায়ত্ত শাসন এবং নর্থ এবং ইস্টের যে মার্জার মানে একত্রীকরণ, তো এটার তীব্র বিরোধিতাকে করেছিল এই জেবিপি পার্টি। 1980-র দশকে তামিলের যে সেলফ রুল সেটার বিরুদ্ধে এবং মার্জার অফ নর্থ অ্যান্ড ইস্ট এবং নর্থ এবং ইস্টের একত্রীকরণের, ওকে, নর্থ এবং ইস্টের একত্রীকরণের এবং স্বায়ত্ত শাসন, তামিলদের স্বায়ত্ত শাসনের প্রতি 1980-র দশকে যে ফায়ার্স অপোজিশন ছিল জেবিপি পার্টির, এটার উপর ভিত্তি করে যে একটা ইমেজ গড়ে উঠেছিল যে এই জেবিপি পার্টি হচ্ছে অ্যান্টি তামিল। তো এই পুরো কথাটা কিন্তু এই অঞ্চলের ভোট পুরো ওভারটার্ন করে দেয়, পাল্টে দেয়, ওকে। ইট ইজ দ্য ক্রাউন অফ দিস ভিক্টোরি, তো এটা হচ্ছে মুকুট, ক্রাউন মানে হচ্ছে মুকুট, অফ দিস ভিক্টোরি, ভিক্টোরি মানে উইন, বিজয়। তো এই বিজয়ের ক্রাউন হচ্ছে এটা, অর্থাৎ এই জাফনা অঞ্চল, এই জাফনাই হচ্ছে যে বিজয়ের ক্রাউন, মুকুট, মানে মেন পয়েন্ট, মেন জায়গা এটা। প্রমিনেন্ট জেবিপি মেম্বার অ্যান্ড ফর্মার এমপি বিমল রত্নায়ক টোল্ড দ্য হিন্দু। তো প্রমিনেন্ট মানে বিশিষ্ট, জেবিপি মেম্বার, জেবিপি সদস্য, বিশিষ্ট জেবিপি সদস্য, এবং ফর্মার এমপি বিমল রত্নায়ক এবং প্রাক্তন বা সাবেক এমপি সাংসদ বিমল রত্নায়ক টোল্ড, তিনি বলেছেন দ্য হিন্দু, হিন্দু নিউজ পেপার পত্রিকাকে তিনি কিন্তু কথা বলেছে যে এটা হচ্ছে জাফনাই হচ্ছে যে ক্রাউন অফ দিস ভিক্টোরি, এই বিজয়ের ক্রাউন, মুকুট। সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আর্টিকেলটি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে আবারও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।